সম্প্রতি একটা খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে সম্ভবত হালকে দেখা যাবে না। একই সঙ্গে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে ব্রুস ব্যানার যে ডিভাইসের মাধ্যমে হালকে নিয়ন্ত্রণ করছিল সেটি নষ্ট হয়ে যেতে পারে। আর যদি এমনটা হয় তাহলে ফিরে আসতে পারে সে পুরনো স্যাভেজ হাল্ক। এখান থেকে শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন, এমসিইউ কি অবশেষে ওয়ার্ল্ড ওয়ার হাল্কের জন্য প্রস্তুত? কারণ এখন মার্ভেলের কাছে রয়েছে সেন্ট্রি, রিড রিচার্ডস, নেমোর এবং সম্ভবত স্যাভেজ ফর্মের ফিরে আসা হাল্ক। আর এই সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে ওয়ার্ল্ড ওয়ার হাল্কের এই ফ্যান থিওরি। বর্তমানে এমসিইউতে আমরা ইতিমধ্যে পেয়েছি ডক্টর স্ট্রেঞ্জ, রিড রিচার্ডস অ্যান্ড নেমোরকে। ভবিষ্যতে মিউট্যান্ট সাগার মাধ্যমে আসতে পারে প্রফেসর এক্স, অর্থাৎ টনি স্টার্ক ছাড়া প্রায় পুরো ইলুমিনাতি টিমে এমসিইউতে উপস্থিত। অন্যদিকে সেন্ট্রির মতো একটা শক্তিশালী চরিত্র এখন ইউনিভার্সে রয়েছে। আর মার্ভেল এমন চরিত্রকে সাধারণ কোনো স্টোরি লাইনে ব্যবহার করবে না, তাকে ফুল পটেনশিয়ালে দেখানোর জন্য দরকার একটি বিশাল ইভেন্ট। আর সেই ইভেন্টটা হতে পারে ওয়ার্ল্ড ওয়ার হাল্ক। ফেজ 6 এর পর এমসিইউ নতুন সাগাতে প্রবেশ করবে। এক্সম্যান সাগা, মিডনাইট সন্স অ্যান্ড স্ট্রিট লেভেল স্টোরিলাইনের পাশাপাশি মার্ভেলের প্রয়োজন হবে এমন একটি পুরনো হিরোর গল্প যার সঙ্গে পুরো ইউনিভার্সের গভীর সম্পর্ক রয়েছে। আর সেই হিরো হলো ব্রুস ব্যানার। কারণ হাল্ক এমসিইউর প্রথম দিক থেকে থাকা একজন ভেটারান ক্যারেক্টার। ওয়ার্ল্ড ওয়ার হাল্ক শুরু করার জন্য প্রথম প্রয়োজন ব্রুস ব্যানারের অ্যাভেঞ্জার্স ডুমসডেতে অনুপস্থিত থাকা। এই সময় ব্যানার নিজের সবচেয়ে বড় দ্বন্দ্বের মধ্যে থাকবে। সে ভাববে আবার কি হাল্ক হয়ে ফিরে আসা উচিত, নাকি নিজের ভেতরে দানবকে নিয়ন্ত্রণে রাখা উচিত। এরপর আসবে সিক্রেট ওয়ার্স। ডুমের বিরুদ্ধে লড়াইয়ে হিরোজদের যখন প্রত্যেক শক্তির প্রয়োজন হবে তখন ব্যানার বুঝতে পারবে তাকে আবার ফিরে আসতেই হবে। সে হাল্ক হয়ে যুদ্ধে নামবে এবং শেষ পর্যন্ত হিরোজরা জয়ী হবে। এরপর রিড রিচার্ডস মাল্টিভার্স রিস্টোর করবে। নতুন পৃথিবীতে মিউট্যান্টস নিজেদের জায়গা তৈরি করবে এবং পুরনো অ্যাভেঞ্জার্স আর থাকবে না। কিন্তু ইউনিভার্সের ব্যালেন্স বজায় রাখতে তৈরি হবে ইলুমিনাতি, যেখানে হিরোজের পাশাপাশি থাকবে কিংসরাও, যেমন নেমোর অ্যান্ড টিচালা। কিন্তু এই নতুন পৃথিবীতে একজন মানুষ নিজেকে সম্পূর্ণ একা অনুভব করবে। সে হলো ব্রুস ব্যানার। কারণ মানুষের কাছে হাল্কের শেষ স্মৃতি হবে তার ভয়ঙ্কর রূপ। তারা ভুলে যাবে যে হাল্ক একসময় ইউনিভার্স বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। তারা শুধু মনে রাখবে তার ধ্বংসাত্মক দিক। আর শেষ পর্যন্ত ইলুমিনাতি সিদ্ধান্ত নেবে হাল্ককে পৃথিবী থেকে দূরে রাখতে হবে। ব্রুস ব্যানার হয়ে উঠবে একজন আউটকাস্ট। সে নিজে পৃথিবী ছেড়ে চলে যাবে। বছর কেটে যাবে, পৃথিবী শান্তিতে থাকবে, কিন্তু কেউ একবারও জানতে চাইবে না ব্রুস ব্যানার আসলে কেমন আছে। একাকিত্বের মধ্যে ব্যানার আবার নিজের ভিতরে হাল্কের সঙ্গে লড়াই শুরু করবে। তার মনে হবে এই হাল্ক তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তার বন্ধু, তার পরিচয়, তার স্বাভাবিক জীবন। কিন্তু হাল্কের কণ্ঠ থামবে না। সে ব্যানারকে মনে করিয়ে দেবে তুমি সবার জন্য লড়াই করেছো, সাকারও তুমি লড়াই করেছো, এমনকি স্ন্যাপ করে পুরো ইউনিভার্স বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছো। কিন্তু যখন তোমার প্রয়োজন শেষ হয়েছে তখন সবাই তোমাকে একা ফেলে দিয়েছে। প্রথমে ব্যানার সে কণ্ঠকে অস্বীকার করবে। সে বলবে তুমি শুধু আমাকে রাগিয়ে আবার বের হতে চাইছো। কিন্তু হাল্ক উত্তর দেবে আমি তোমাকে রাগাতে চাই না, আমি শুধু তোমাকে সত্যিটা দেখাতে চাই। আর তখন ব্যানার বুঝতে পারবে এবার হাল্ককে আর আটকানো যাবে না, এবার নিয়ন্ত্রণ নেবে স্যাভেজ হাল্ক। আর এখান থেকে শুরু হবে ওয়ার্ল্ড ওয়ার হাল্ক। সো এটা ছিল একটা ফ্যান থিওরি যেখানে আমরা পরিচয় করাতে যাচ্ছি স্যাভেজ হাল্ককে এবং ওয়ার্ল্ড ওয়ার হাল্ক ইভেন্টকে। আপনাদের কেমন লাগলো এই ফ্যান থিওরি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একটা কিউএনএ ভিডিও আনতে চাচ্ছি, তাই আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সবগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।